অধ্যক্ষ যিনি ছিলেন শ্রী বিশ্ববন্ধু সেনের শ্রদ্ধাঞ্জলি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। ওনার স্মৃতিচারণ বিষয়ে আমার পূর্ববক্তারা যথাক্রমে রতন দা, জিতেন দা এবং কল্যাণীদি অনেক কিছু তুলে ধরেছে। যে আমাদের এই প্রয়াত অধ্যক্ষ উনি ওনার জীবনী নিয়ে ওনার দীর্ঘকাল ওনার সাথে ত্রিপুরার রাজনীতি জগতে আঙ্গিনায় ওনারা যুক্ত ছিলেন এবং ওনার যে গুণাগুণ, উনি যে একজন গুণী রাজনীতিবিদ ছিলেন, উনি যে একজন জননেতা ছিলেন, উনি যে একজন লড়াকু প্রতিবাদী নেতা ছিলেন, সকলের মুখ থেকে আমরা সবাই এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা সবাই শ্রবণ করেছি এবং এই বিধানসভা, ত্রিপুরা বিধানসভার ইতিহাসে উনি প্রথম অধ্যক্ষ যে ওনার সরকারি অধ্যক্ষ দায়িত্ব পালনের মাধ্যমে উনি প্রয়াত হয়েছে। এটা আমাদের ত্রিপুরা বিধানসভা, সেটাই প্রথম আমরা এই শ্রদ্ধাঞ্জলি করছি। তো যাই হোক, এটা আমরা সবাই মেনে নিই, এটা প্রকৃতির বিধান। এই প্রকৃতিতে আসতে হলে যেতে হবে, সেটাই আমরা কমিটমেন্ট করে এখানে আসতে হবে, বলে আসাও যায় না। বিধান, এটাও একটা বিধানসভা, আমাদের মধ্যে একটা বিধান আছে। আমরা যারা মানব জাতি এবং আমরা যারা দেশ চালাই, দেশ পরিচালনা করি, আমাদের যে সংবিধান আমরা যে বানিয়েছি, আমাদের মাধ্যমে একটা বিধান, যে বিধানের মাধ্যমে আমরা সবাই, বিধানের দ্বারা আমরা সকলে পরিচালিত, তার বাইরে আমরা কেউই না। তার উপর কিন্তু আরেকটা বড় বিধান, যার নাম হচ্ছে প্রকৃতির বিধান। এই প্রকৃতির বিধান বড়ই কঠিন, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো প্রকারের অপশন থাকে না। কেউ বলতেও পারে না প্রকৃতির বিধান কখন কার উপর সেটা প্রয়োগ করা হবে। আমাদের বিধান কিন্তু আমরা সেটাকে পরিবর্তন এগুলি আমরা করতে পারি, যে এটা আমাদের এই মানব জাতির মাধ্যমে বিধান আমরা বানিয়েছি। কিন্তু প্রকৃতির বিধান বড়ই নির্মম। যতই আপনজন থাকুক, যতই প্রিয়জন থাকুক, যতই ভালো লোক থাকুক, আমরা যতই চেষ্টা করি, প্রকৃতি কিন্তু তার এই কঠিন সিদ্ধান্ত থেকে অনড়। আর তার কারণে আজকে আমরা মানতে হয় যে জন্মালে মরিতে হবে, এটাই সত্য। আজকে আমরা প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ওনার স্মৃতিচারণে আমরা অনেক ওনার জীবনী শুনেছি। আমিও দু চারটি কথা এখানে শেয়ার করছি। আসলে উনি বিজেপি পার্টিতে আসার পরেই ওনার সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক হয়েছে। তার আগে উনি একজন নর্থ জেলার একজন বড় রাজনীতিবিদ ছিলেন, সেটা আমরা জানতাম। উনি একজন কংগ্রেসের
নেতৃত্ব ছিলেন নর্থ জেলা এবং আমাদের রাজ্যের মধ্যে। উনি ওনার শুরুয়াত জীবন উনি বিরোধী নেতা হিসেবে শুরু করেছেন, এবং যেটা আমাদের অপোজিশন লিডার জিতেন্দ্র বলেছে যে ওনার যে সৌন্দর্য, ওনার যে মহিমা, ওনার যে প্রয়োজন, সেটা বিরোধী নেতা হিসেবে উনি খুব একটা ব্যক্তি ছিলেন। এবং যারা বিরোধী হিসেবে, যারা মানুষের মন জয় করতে পারে, সে হোক বিরোধী ব্যক্তি, সে হোক নিজের দল, তারাই অ্যাকচুয়ালি সত্যিকারের রাজনীতিবিদ। ওনাকে আগে প্রথম দিনে ওনার যে নাম, সেই নামটাকে আমি ইংরেজিতে উচ্চারণ করেছিলাম যে আপনি তো নামের যে বিষয় কি একটা কথা থেকে বলতে গেলে বলে ফেলেছি যে এই তো আমাদের ওয়ার্ল্ড ফ্রেন্ড এসে গেছে। উনি খুব হাসতে হাসতে আমাকে উত্তর দিলেন, হ্যাঁ প্রসাদ বাবু, মানে সঙ্গে সঙ্গে উনি আমাকে একটা নাম দিয়ে দিলেন। এই যে প্রথম দিন যে আমাকে প্রসাদ বাবু উচ্চারণ করেছে মুখ থেকে, তারপরে কোনোদিন আর রাম প্রসাদ আর উনি বলেনি, এই প্রসাদ বাবু বলতে বলতে উনি শেষ দিন অব্দি কাটিয়ে দিলেন। এবং আমি আরেকটা জিনিস ওনার কাছ থেকে পেয়েছি, কারণ হচ্ছে আমি আমার কর্মজীবনে আমি রাজনীতি করেছি, সরকারেও কাজ করেছি, কিন্তু বিধানসভায় আমি ছিলাম না। তো আমার একটু মনের মধ্যে একটা ভয় যে এটা আবার কোন ভাবে জানি চালাবো। যাই হোক, আমাকে আমার দল ডিসিশন দিয়েছে, আমি ডেপুটি স্পিকারের দায়িত্ব নিয়েছি। কিন্তু উনি আমাকে বলেছে যে আমিও উপাধ্যক্ষ ছিলাম, উপাধ্যক্ষ থাকলে একটু কষ্ট হয়, একটু অনেক সময় নিজেকে নিরাশ্রয় মনে হয়। প্রসাদ বাবু, আপনি চিন্তা করবেন না, আমি স্পিকার, আমি এই চেয়ারটা পালন করে এসেছি, আমি জানি এখানে কত দুঃখ থাকে, আমি এখানে আপনাকে কোনো দুঃখ দেব না। আমি যতক্ষণ আছে আপনি ভাববেন, আপনি যে কোনো বিষয়ে আমার সাথে ডিসকাস করবেন বা আমি আপনাকে নিয়ে ডিসকাস করব, আপনাকে ছাড়া আমি কোনো কাজ করব না। যেভাবে বলেছেন ঠিক সেইভাবে যে কোনো বিষয়। প্রসাদ বাবু এসে অনেক সময় আমি আসতে পারতাম না, যেটা কল্যাণী বলেছে, আমরা তিনজনকে নিয়ে উনি কাজ করবো। ওনার কিন্তু পাওয়ার ছিল, একা করার ডিসিশন দ্যাট ইজ অল ইন অল। তারপর উনি আমাদেরকে গুরুত্ব দিতেন। আরে রামপ্রসাদ বাবু, আপনি তো প্রসাদ বাবু আপনি তো আসেন নাই, এমন একটা আলোচনা ডিসিশন আমরা নিতে চাই, আপনি কি বলেন? বলছি ঠিক আছে, নিয়ে নেন। এই যে ওনার মধ্যে যেমন উনি বিশ্ব বুঝছেন, যে বিশ্ব মানে একটা বিরাট বিষয়, ওনার বিতর্ক ছিল বিরাট। বরঞ্চ আমি মাঝে মধ্যে ওনার কাছে রাগ হয়ে যেতাম। এখন যখন ওনার রুমে যেতাম, তখন ওনার রুমে যতক্ষণ উনি থাকতেন অফিসে রবীন্দ্রসঙ্গীত যাওয়ার সাথে সাথে বসতে বলতেন ওনার সাথে চেয়ারটাতে, এবং ওনার এই রবীন্দ্রসঙ্গীত শুনে আমিও রবীন্দ্রসঙ্গীতে চলে যেতাম, আর কি নিয়ে গিয়েছি সেটাও ভুলে যেতাম। এটা অনেক সময় আমার কাছে হয়েছে, এবং বলতো হ্যাঁ প্রসাদ বাবু বলেন। তো এই যে ওনার মধ্যে যে একটা ভালোবাসা হতে পারে, বা এটা একটা ওনারই একটা গড গিফট, ওনার কাছ থেকে আমরা পাই। আসলে ওনাকে হঠাৎ করে হারিয়ে আমার মনে হয় আমি একটু
সবাই তো জানি পৃথিবীতে কেউ থাকবে না, যাচ্ছে প্রতিদিন। আমি আজকে সকালে আমার একজন প্রিয় কার্যকর্তাকে হারিয়েছি। হঠাৎ করে সকালে 6টায় ফোন আসলো, আমার দীর্ঘ দিনের একজন লড়াকু নেত্রী, বয়স তেমন হয়নি 50-52, সকালে খবর আসে উনি নেই। ওখানে গেলাম। এইভাবে সবাই আমরা কে কখন যাবে এটা কোনো গ্যারান্টি নেই। যেটা বললাম এটা প্রকৃতির বিধান, যখন যার অর্ডার আসে তার যেতে হবে, কেউ আটকানোর কার ক্ষমতা নেই। আমরা যাবো, কিন্তু তারপরও কিছু কিছু ব্যক্তি যাওয়ার পথে কিন্তু স্মৃতি রেখে যায়, যে স্মৃতিগুলি আমাদেরকে মনে মনে কাটায়। এটাই আমাদের এই বিধানসভায় উনি গিয়েছে, প্রকৃতির বিধান অনুসারে ওনার যেতে হবে, উনি চলে গেছে, কিন্তু নীরব আমাদেরকে কাঁদিয়ে গিয়েছে। এটা আমরা সবাই স্বীকার